হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজি দেখবো, চ্যাপ্টার সিকোয়েন্স দেখবো যে কোন চ্যাপ্টারটা আগে পড়বে, কোন চ্যাপ্টারটা পরে পড়লে তুমি অনেক কম সময়ে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো শুরু করার আগে একটু বলে রাখি, আমাদের এখানে কিন্তু 2022 সাল থেকে পড়ানো হচ্ছে। ঠিক আছে, 2022 সাল থেকে পড়ানো হচ্ছে, সেটা মুখের কথা নয়, তোমরা এই প্লেলিস্টটা চেক করলেই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এই যে ফার্স্ট ভিডিও, এই যে ব্লু থাম্বনেলটা, এটা হয়তো অনেকেই তোমরা দেখেছো, এটা কিন্তু আমাদের এ টু জেড পরীক্ষার থাম্বনেল। ঠিক আছে, 10ই মে 2022 কিন্তু তোমাদের এটা শুরু করা হয়। নেক্সট কিন্তু মাদ্রাসার কোর্স কিন্তু এখানে করানো হয়েছে পুরো, এই জন্য আমাদের কাছে কিন্তু নোটস পুরো কমপ্লিট। তুমি যদি নোটস নাও সঙ্গে সঙ্গে ফুল নোটস পেয়ে যাবে। আর 60 মার্কসের প্র্যাকটিস সেট যারা এখনো দেখোনি দেখে নিও। 60 মার্কসের প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের আপলোড করা হয়েছে 1, 2, আবার করা হবে, 3ও আসবে এরপরে। ঠিক আছে, আচ্ছা চলো। তো আজকে আমরা দেখবো হলো প্রিপারেশন স্ট্র্যাটেজি চ্যাপ্টার সিকোয়েন্স। তো প্রিপারেশন স্ট্র্যাটেজি বলে এর আগে একটা ভিডিও আছে, সেখানে আমরা আলোচনা করেছি বোটানি, তারপরে ফিজিওলজিটা আলোচনা করেছি, যারা দেখোনি প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে যে কোন চ্যাপ্টারগুলো আগে পড়লে তুমি শেষ করতে পারবে, কোনগুলো লাস্টে পড়বে। কারণ এমন কিছু চ্যাপ্টার আছে সেগুলো যদি তুমি প্রথমেই শুরু করো, অন্যরা দেখবে 10-15টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলে, যে তুমি ওই 2-3টে চ্যাপ্টারেই আটকে রয়েছো। তো আজকে আমরা দেখবো হলো জুলজি, জুলজির প্রিপারেশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, আচ্ছা তো দেখো জুলজিতে প্রথমে কি কি আছে আমরা সেটা একটু দেখে নিই। প্রথমে আছে হলো কি ইনভার্টিব্রেট, নেক্সট নাম্বার 2তে রয়েছে কর্ডেট, নাম্বার 3তে রয়েছে সেল বায়োলজি, সেল বায়োলজি, জেনেটিক্স and molecular biology. Number 4, developmental biology. Developmental biology. Number 5, evolution, adaptation and distribution. Evolution, adaptation and distribution. Number 6, ecology and wildlife. Ecology and wildlife. Number 7, parasitology. Histology and endocrinology. Number 8, animal physiology and biochemistry. Number 9, economy zoology. ঠিক আছে, তো এই যে 9টা চ্যাপ্টার রয়েছে, 9টা চ্যাপ্টারে তুমি যদি এখন মনে করো যে আমি 1 নম্বর চ্যাপ্টার দিয়ে পড়তে শুরু করব, তাহলে তোমার এই শেষের দিকে আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে। তো আমাদের সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে শুরুটা তুমি করবে কোথা থেকে, ইজি এবং সহজ জায়গা থেকে। তো একদম শুরুতে তুমি চলে যাও হলো ডেভেলপমেন্টাল বায়োলজি, এটা শুরুতে পড়ো, ছোট চ্যাপ্টার আছে। তারপরে পড়ো অ্যানিমেল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি,
3 নম্বরে রাখো ইকোনমি জুলজি। তারপরে আসছে প্যারাসাইটোলজি, এটা রাখো হলো 4 নম্বরে। আচ্ছা, দেন এভলিউশন, এটাও ছোট চ্যাপ্টার আছে, 5 নম্বরে রাখো। 6 নম্বরে রাখো, এটা বড় চ্যাপ্টার কিন্তু ইজি আছে, এটা 6-এ রাখো। এটা 7-এ রাখো। 8 আর 9-এ এই দুটোকে রাখো লাস্টে। কেন? কারণ এই দুটো হলো কি মুখস্থ করার জিনিস, হ্যাঁ, বোঝার সেরকম অতটা কিছু নেই, মুখস্থ করার জিনিস, অনেক নাম রয়েছে, অনেক কিছু রয়েছে, তো পড়তে এটা টাইম নেয়। এবার যাদের এই দুটো পার্ট স্ট্রং তারা এই দুটো পার্ট আগে পড়লে আলাদা ব্যাপার, কিন্তু যাদের স্ট্রং নয় তারা এই দুটো একদম লাস্টে ধরবে, কারণ বাকি পার্টগুলো তুমি অনায়াসে শেষ করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? এই সিকোয়েন্সটা ফলো করতে হবে। আর কি করতে হবে দেখো। আচ্ছা, তার আগে একটু বলি, আমাদের কিন্তু এসএলএসটি লাইফ সায়েন্সের 9-10-এর অনলাইন ক্লাস চলছে, ঠিক আছে? একদম 2022 সাল থেকে কিন্তু এটা চলছে। একটার পর একটা, এটা 10 নম্বর ব্যাচ চলছে। ফুল নোটস পেয়ে যাবে তোমরা, সঙ্গে সঙ্গে জয়েন করবে, সঙ্গে সঙ্গে ফুল নোটস অনলাইন ক্লাস পাবে, সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু টাইপ নোট তোমরা পেয়ে যাবে 9-10-এরটা। ডিটেইল নোট, এমসিকিউ এখানে 3500 আছে, এটার সঙ্গে আরো 1800 মতো যোগ করো, মানে তোমাদের হলো 34টা চ্যাপ্টার 9-10-এ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100টা করে এমসিকিউ, টোটাল 3400 এমসিকিউ পাবে। তার সাথে হলো 60 মার্কসের প্র্যাকটিস সেট পাবে, মিনিমাম 30টা, আমরা ম্যাক্সিমাম 50টা দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা এখনো প্রিপেয়ারিং চলছে, 30 ক্রস করে গেলে আমরা বলে দেবো আমরা কতগুলো দেবো। আপাতত 30টা ধরে রাখো, এখন 30টা টার্গেটে এখন চলা হচ্ছে, মোটামুটি এখানে 1800, তাহলে কত হচ্ছে 5200, মানে 9-10 থেকে কিন্তু তোমরা 5000 প্লাস এমসিকিউ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? 5000 প্লাস এমসিকিউ, ঠিক আছে? তো এটা একটা পেয়ে যাবে, আর কোনো বই কিনে পড়তে হবে না। আর এই নাম্বারটায় যোগাযোগ করো, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর এসএলএসটি 11-12 এর নোটস, এটাও কিন্তু ইংলিশে দেওয়া হচ্ছে ডিটেল নোট, এখানেও কিন্তু তোমরা 4000 মতো এমসিকিউ পেয়ে যাবে, কারণ তোমাদের রয়েছেই হলো 39টা চ্যাপ্টার, ঠিক আছে? আর স্যাম্পল নোটস যদি কারো দেখার প্রয়োজন হয় তো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু স্যাম্পল নোটস দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখানে বললাম যে কোন সিকোয়েন্সে তোমরা পড়বে, এই সিকোয়েন্সটা ফলো করো, এই সিকোয়েন্সটা ফলো করে পড়ো। আমাদের যে অনলাইন ক্লাস চলছে, অনলাইন ক্লাসে অলরেডি আমি তাদেরকে গাইড করে দিয়েছি, স্টুডেন্টরা একদম সবসময় গাইডেন্সে থাকে আমার, যে কিরকম ভাবে পড়বো, কোন চ্যাপ্টারটা কিভাবে পড়বো, আগে পড়বো, আমি সমস্তটা বলে দিয়েছি। কারণ দেখো তোমাদের যা সিলেবাস এখন, টিচার যতটুকু না পড়াবে তার থেকে অনেক বেশি তোমাদেরকে বাড়িতে পড়তে হবে, টিচার গাইড করে দিতে পারে। তো তোমাকে নিজেকে পড়াটা এখন বেশি পড়তে হবে, নিজেকে, ঠিক আছে? তো এই সিকোয়েন্সটা প্রত্যেকে মেনটেন করো, আর তোমরা তোমাদের মতো করেও সিকোয়েন্স করতে পারো। আর ফিজিওলজি আর বোটানি অলরেডি আমি করে দিয়েছি প্রিপারেশন স্ট্র্যাটেজি, তোমরা প্লেলিস্ট চেক করলে ওগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আবার এমসিকিউ নিয়ে চলে আসবো। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন প্রেস করে রাখো, যখনই এমসিকিউ আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি, থ্যাংক ইউ।